হরে কৃষ্ণ। সকলকে আজকের এই পবিত্র বরুথিনী একাদশী ব্রতের প্রভাতে শুভ সকাল, অনেক অনেক শুভেচ্ছা একাদশী ব্রতের। আর সকলকে এই লাইভে সুস্বাগতম। একাদশী ব্রত এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত। একাদশী ব্রত সর্ববিঘ্ন নাশকারী, সর্ব পাপ হরণকারী একাদশী ব্রত। তাই তো আচার্যরা বলছেন, শাস্ত্র আমাদের দিক নির্দেশ করছে, একাদশী ব্রতের থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত এই জগৎ সংসারে আর কিছু নাই। এই জগৎ সংসারের সর্বশ্রেষ্ঠ ব্রতই তো একাদশী ব্রত, যে একাদশী ব্রতকে আশ্রয় করলে আমরা সর্বপাপ থেকে মুক্ত হতে পারি। আমরা নানা অপরাধী, প্রতিটি চলার পদক্ষেপে নানা রকম ভুল আমাদের দ্বারা হয়, নানা রকম অপরাধে আমরা অপরাধী। এমনও হয় এই জন্মের অপরাধ শুধু নয়, হয়তো কোনো পূর্ব জন্মের জন্মান্তরের কোনো অর্জিত অপরাধ আছে, পাপ রাশি আমার সাথে আছে, যেই পাপের ফল আমায় আজ ভোগ করতে হতে পারে। এমন নয় যে এই জন্মে শুধু আমরা এই জন্মেরই পাপ ভোগ করি। আমরা যারা সনাতনী, আমরা যারা শ্রীমদ্ ভাগবত গীতাকে জানি, আমাদের দিক নির্দেশের গ্রন্থ, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত গ্রন্থ, তারা আমরা প্রত্যেকেই অবগত ভগবানের মুখ নিঃসৃত সেই বাণী থেকে, যে এই দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। অর্থাৎ আমাদের জীবনে পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠর শয়ন। জন্মাতে হয়, আবার মরতে হয়। যিনি জন্মগ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন, যিনি মৃত্যুবরণ করেন তিনি আবার জন্মগ্রহণ করেন। আমাদের এটা সর্বত্র মনে রাখতে হবে যে এটাই হলো আমাদের জীবনের সত্য। তাই যেহেতু আমাদের আগে একটি জন্ম ছিল, একাধিক জন্ম ছিল, তাই কোন জন্মে কোন ভুল হয়েছে, কোন অপরাধ হয়েছে, কোন ভুলের প্রায়শ্চিত্ত আজ আমায় করতে হবে, আমার জন্য অপেক্ষা করছে সেই দিনগুলো। দেখবেন এক একজনের জীবনে, আমাদের জীবনে অনেক সময় অনেক দুঃখ নেমে আসে, এবং সেই দুঃখের সাথে আমরা লড়াই করতে পারি না। আমরা সেই দুঃখের সাথে লড়াই করতে গিয়ে আমরা ক্ষতবিক্ষত হয়ে যাই, আর বারবার আমার নিজের ভাগ্যের প্রতি দোষ দিই। তাই ভাগ্যটা কি? আমার কর্মফল। আমার কর্মফল দিয়ে আমার ভাগ্য গড়া হয়েছে। খুবই সহজ সত্য। আমি পূর্ববর্তী জন্মে যে সকল কর্ম করেছি, সেই সকল কর্মের ফল যদি সেই জন্মে আমার লাভ না হয়, এখন এই জন্মে এসে লাভ করছি। তাই হয়তো এই জন্মে আমি অনেক ভালো কাজ করলাম, জীবনকে কৃষ্ণ ভাবনা আমি তো রাখলাম, সর্বদা আমরা সমদর্শী থাকলাম, অপরের দোষ দর্শন করলাম না, এটি আদর্শ মানুষ যেটা হতে পারে, পরনিন্দা পরচর্চা করলাম না। কিন্তু তথাপিও হয়তো আমার জীবনে অনেক দুঃখের সম্মুখীন এই জন্মে হতে হলো, অনেক প্রতিকূলতা আমার জীবনের সামনে আসলো। তাহলে বুঝতে হবে এই সকল কিছুর কারণ আমার কোনো জন্মান্তরের অর্জিত পাপ, অর্জিত অপরাধ, কোনো ভুল করে ফেলেছিলাম, কোনো ভুল ভ্রান্তি আমার দ্বারা হয়েছিল, কোনো ভুল হয়েছিল। তা সেই সকল ভুল ভ্রান্তির অপরাধের আমাদের কি করতে হয়? প্রায়শ্চিত্ত করতে হয়। পাপ থাকলে প্রায়শ্চিত্ত করতে হবে। তা এই সকল পাপ থেকে আপনি মুক্ত হতে পারেন, এই সকল পাপ থেকে আমি মুক্ত হতে পারি, আমরা সকলে মুক্ত হতে পারি। কি উপায়? খুবই সহজ উপায়। অনাদির আদি গোবিন্দ কৃষ্ণচন্দ্র ভগবান বিশেষ কৃপা করে, করুণা করে, দয়া করে আপনাকে, আমাকে, আমাদের মতো অধমকে, পতিতকে মুক্ত করবার অভিলাষ নিয়ে ভগবান বিশেষ কৃপা করে, অহেতুক কৃপা করে এই একাদশী ব্রতের প্রচলন করেছে। যে একাদশী ব্রতকে আশ্রয় করলে, সেই একাদশী ব্রতের আশ্রয় থেকে, একাদশী ব্রতকে আমরা অবলম্বন করলে, সেই একাদশী ব্রতের প্রভাবে আমাদের জন্মান্তরের অর্জিত পাপ অপরাধ বিনাশ হয়ে যেতে পারে। যেমন বলা হচ্ছে, জঙ্গলে আগুন লাগলে, দাবানল লাগলে, সেই দাবানল কোনো কিছু বিচার করে না, এই পশু না ওই পশু, এই গাছ না ওই গাছ, দাবানলের আগুন সমস্ত কিছুকেই জ্বালিয়ে দেয়। তদ্রূপ যদি আমরা এই একাদশী ব্রতের আশ্রয়ে আসতে পারি, একাদশী ব্রত পালন করতে পারি,
কৃষ্ণ ভাবনামিত থেকেই হরিতোষণ ব্রতকে অবলম্বন করে ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট বিধান করতে পারি, কারণ একাদশী ব্রত হলো হরিতোষণ ব্রত, ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করার ব্রত। তাই আমরা যদি এই সকল কার্য করতে পারি তবে ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হবে আর আমাদের সমস্ত পাপকে বিনাশ করে দেবে। ছোট পাপ, বড় পাপ, মেজ পাপ, অনেক পুরনো দিনের পাপ, নতুন পাপ, জন্মান্তরের অর্জিত পাপ, এই জন্মের পাপ, নানা পাপে নানা অপরাধে আমাদের জীবন পূর্ণ। ওই যে বললাম প্রতিটা পদক্ষেপে আমাদের অপরাধ পাপ জড়িয়ে রয়েছে। না জেনে হয়তো পা ফেললাম, পায়ের নিচে একটা পোকা পড়ে গেল, মৃত্যুবরণ করলো। জ্ঞাতসারেও অনেক অপরাধ হতে পারে, আবার অজ্ঞাতসারেও অনেক অপরাধ হতে পারে। অপরাধ শুধু জ্ঞাতসারে হয় না, অনেক সময় অজ্ঞাতসারেও অপরাধ হয়। আমি আর আপনি জানতে পারছি না, কিন্তু আমাদের দ্বারা ভুলভ্রান্তি হয়ে গেছে, আমাদের পাপ হয়ে গেছে। তাই এই সকল পাপ জ্ঞাতসারে অজ্ঞাতসারে সমস্ত পাপ থেকে আপনি আর আমি মুক্ত হতে পারি যদি আমরা এই পবিত্র একাদশী ব্রত থেকে আশ্রয় করি। তা আজ সেই পবিত্র বরুথনী একাদশী ব্রত, আজ 26 তারিখ মঙ্গলবার, আজ আমরা এই একাদশী ব্রত পালন করছি। অনেকে যারা গোস্বামী মতে আছেন, যারা গোস্বামী মতে দীক্ষিত, তারা আগামীকাল একাদশী ব্রত পালন করছেন। এক্ষেত্রে আমি বলবো আপনি যে গুরুদেবের আশ্রয়ে আছেন, সেই গুরুদেব যে দিক নির্দেশ করছে সেই গুরুদেবের নির্দেশ পালন করুন। যেমন আমি আমার পতিত পাবন গুরুদেব শ্রী শ্রীমৎ জয় প্রকাশ স্বামী গুরু মহারাজের রাতুল চরণে আশ্রিত হতে পেরেছি। গুরুদেব আমাকে বিশেষ কৃপা করেছেন। তাই আমরা ইসকনের যে ভাবধারায় বা আরও যারা একদম পুঙ্খানুপুঙ্খ বিচার করে সময় জ্ঞান সব কিছু প্রয়োগ করে যে একাদশী ব্রতের দিন নির্ধারণ হয়েছে, আজ মঙ্গলবার বরুথনী পবিত্র একাদশী ব্রত আমরা পালন করছি। কিন্তু যদি এমন কেউ থাকেন কারো গুরুদেব বলছে না আজ না আগামীকাল পালন করো, আগামীকাল পালন করবেন। গুরুদেব যদি নির্দেশ দেন আমি মনে করি তাতে অপরাধ হবে না। আর আমরা তো আমাদের গুরুদেবের নির্দেশে সকল ভক্তবৃন্দরা আনন্দের সহিত আজ এই পবিত্র বরুথনী একাদশী ব্রত পালন করছেন। তাই যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাথে যুক্ত থাকেন, আসুন আজ একাদশী ব্রত পালন করি এবং একাদশী ব্রতের সম্পূর্ণ ফল, সম্পূর্ণ কৃপা লাভ করি। আর একাদশী ব্রতের কৃপা তখনই লাভ হয় যখন একাদশী ব্রত পালন করে একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করেন। তাই তো আজ আমরা সেই পবিত্র একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এখন শ্রবণ করতে চলেছি। আপনারা একাগ্র চিত্তে কৃষ্ণ ভাবনামিত হয়ে এই মাহাত্ম্য কথা আস্বাদন করুন, হৃদয় মন সমর্পিত করে এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। বড় মধুর মধুর এই মাহাত্ম্য কথা, স্বয়ং কৃষ্ণচন্দ্র ভগবান এই মাহাত্ম্য কথা আমাদেরকে জানাচ্ছে। একাদশী ব্রত যদি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করেন, যদি কোনো কারণে একাদশী ব্রত নাও করতে পারেন, মাহাত্ম্য কথা শ্রবণ করলেন, তার জন্য বিশেষ বিশেষ ফল আছে, বিশেষ বিশেষ ভগবানের কৃপা আছে। প্রত্যেকের চরণে আমার এই অনুরোধ রইবে যে আপনারা প্রত্যেকে একাদশী ব্রত পালন করুন। একাদশীর দিন কোনো মতেই পঞ্চরবিশস্য গ্রহণ করলে হবে না। পঞ্চরবিশস্যের মধ্যে এই একাদশীর দিন সমস্ত পাপ বিরাজ করে, পাপ পুরুষ তার মধ্যে থাকে। তাই একাদশী দিন অন্ন ভোজন মানে সমস্ত পাপ গ্রহণ করা। আপনাদের চরণে তো প্রতিবারের ন্যায় আমার এই নিবেদন থাকবে যে আপনারা পবিত্র এই একাদশী ব্রত পালন করুন। তথাপিও যদি কোনো ব্যক্তি কোনো কারণে কোনো পরিস্থিতির শিকার হয়ে একাদশী ব্রত করতে পারল না, তার জন্য বিশেষ কৃপা অপেক্ষা করছে যদি সে এই একাদশী প্রতি শ্রদ্ধাবান হয়, একাদশীর মাহাত্ম্য কথা সমর্পিত চিত্তে শ্রবণ করে এবং সংকল্প করে এই একাদশী পারলাম না কিন্তু আগামী একাদশী আমি পালন করবই, কারণ নিঃশ্বাসের নাই বিশ্বাস, জীবনটা বড় স্বল্প, তাই স্বল্প সময়ে কৃষ্ণ ভজনা করতে হবে। আসুন যারা এই বরুথনী একাদশী ব্রত পালন আজ করছেন বা আগামীকাল পালন করবেন, একাদশী ব্রতের মাহাত্ম্য কথা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তা আজ আমরা সেই পবিত্র বরুথনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করতে চলেছি। প্রত্যেকে সমর্পিত চিত্তে একাগ্র চিত্তে এই একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করুন। আর প্রত্যেকের কাছে অনুরোধ রইবে একটু কৃপাপূর্বক বেশি বেশি করে প্রত্যেকে শেয়ার করে দেবেন। শেয়ারের মাধ্যমে আরও বেশি বেশি লোকের কাছে আপনারা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পৌঁছে দিতে পারেন। তারাও একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে আস্বাদন করে তারাও ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে। তাই ভগবানের বিশেষ কৃপা যখন সকলের জন্য বর্ষিত হচ্ছে, তা সকলকে একটু কৃপা পাওয়ার ব্যবস্থা করে দিন। আপনি প্রচারের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে, আপনার একটি শেয়ার
কোনো একজনকে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করাবার সুযোগ দিতে পারে, তার ফলস্বরূপ তিনি এই একাদশী ব্রতের কৃপা লাভ করবে। তা আপনি কেন একা কৃপা নেবেন? সকলের কাছে কৃপা বন্টন করুন। আর সেই কৃপাটা কি করে বন্টন করতে পারেন? শেয়ারের মাধ্যমে। যেমন আমি সেই অভিলাষে প্রচারের স্বার্থেই আপনাদের কাছে লাইভে চলে এসেছি। একটাই স্বার্থ, একটাই উদ্দেশ্য, যে একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সকলের কাছে পৌঁছে যাক, সকলের সমর্পিত চিত্তে এই মাহাত্ম্য কথা আস্বাদন করুক। তাই আপনারাও আমার মতনই সহযোগিতা করতে পারেন এই প্রচারে। তা আপনারা একটু শেয়ারের মাধ্যমে বেশি বেশি করে গ্রুপে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সকলের কাছে পৌঁছে দিন। আসুন আমরা এখন ওই পবিত্র বরুথুনি একাদশী ব্রত মাহাত্ম্য কথা আস্বাদন করি। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথুনি একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হচ্ছে। বোঝা গেল আজকের যেই একাদশী ব্রত, তা আমরা কোথা থেকে জানতে পারলাম? ভবিষ্যৎ পুরাণে। আর কাদের কথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণ আর যুধিষ্ঠির মহারাজের কথা থেকে। বড়ই বড়ই কৃপা, স্বয়ং কৃষ্ণচন্দ্র ভগবান আপনাকে আমাকে কৃপা করতে চলে এসেছেন। ভবিষ্যৎ পুরাণে আমাদেরকে সেই দিক নির্দেশ করছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে বাসুদেব, ভগবানের আরেক নাম বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ? তার মহিমায় কি কৃপা করে একটু বলুন। ভগবান বলছে একটু কৃপা করে বলুন যে বৈশাখ মাসের এই কৃষ্ণপক্ষিয়া একাদশী কী নামে প্রতিষ্ঠিত, পরিচিত। ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ কৃপা করে বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত বরুথুনি নামে বিখ্যাত। তাহলে এই একাদশী ব্রতের নাম কি? বরুথুনি একাদশী ব্রত। ভগবান শ্রীকৃষ্ণ জানিয়ে দিলেন, যুধিষ্ঠির মহারাজকে উপলক্ষে করে আপনাকে আমাকে সকলকে জানিয়ে দিলেন। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় ও পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। তাহলে এই ব্রত পালন করলে কি হবে? সর্বদা সুখ লাভ হবে এবং সৌভাগ্য প্রাপ্তি হবে এবং পাপ ক্ষয় হয়ে যাবে। বড়ই বড়ই কৃপা। দুর্ভাগ্য স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করতে পারে। কোনো স্ত্রীলোক যদি দুর্ভাগী হয় তাহলে তিনি কি করতে পারেন? মায়েরা এই ব্রত পালন করে সর্ব সৌভাগ্য লাভ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ জানিয়ে দিলেন, ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণকারী ও গর্ভাবাস যন্ত্রণা বিনাশ করে। বুঝতে পারলেন কত কৃপা? এই ব্রত প্রভাবে মানধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছিল। অনেক রাজারা, মানধাতা সহ অনেক রাজগণ এই ব্রত পালন করে কোথায়? একদম দিব্য ধাম লাভ করেছিল, ভগবত ধাম লাভ করেছিল। আহা, কত কৃপা এই একাদশী ব্রতের। এই একাদশী ব্রত যদি আমরা পালন করতে পারি, ভগবান যদি কৃপা করেন, তাহলে আমাদের জন্য, আপনার জন্য সেই দিব্য ধাম অপেক্ষা করছে। এমনকি দেবাদিদেব মহাদেব, যিনি আশুতোষ, যিনি দেবতাদের দেব, সেই দেবাদিদেব মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। বুঝতে পারছেন? দেবাদিদেব মহাদেব, দেবরও দেব, সেই দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, তিনি এই হরিতোষণ ব্রত, ভগবানের সন্তুষ্টি বিধানের ব্রত, আজকের একাদশী ব্রত যা আপনি পালন করছেন, সেই বরুথুনি একাদশী ব্রত পালন করছে। তাহলে আপনার কত সৌভাগ্য। মহাদেব যিনি যে ব্রত পালন করছেন, মহাদেব যেই ব্রত আচরণ করে পালন করে এই জগৎ সংসারে দেখিয়ে দিয়েছেন, আপনি সেই একাদশী ব্রত পালন করছেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়। জয় সকল একাদশী ব্রত পালন করি ভক্তবৃন্দের জয়। আজ আপনারা মহাদেবেরও কৃপা লাভ করলেন। শিবজি এই ব্রত পালন করলো, আর শিবজি যে ব্রত পালন করে সেই ব্রত যদি এই জগৎ সংসারে তার সন্তানেরা, তার পুত্ররা, তার কন্যারা পালন করে, তাতে কতই না ভালো হয়। তাই দেবাদিদেব মহাদেবের কৃপা আপনার প্রতি, আমাদের প্রতি, যারা একাদশী ব্রত পালন করব তাদের প্রতি বর্ষিত হবে। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথুনি ব্রত পালনে লাভ হয়। কত গুরুত্বপূর্ণ ভাবো। কেন বলি এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত? 10,000 বৎসর তপস্যার কথা বলা হচ্ছে। 10,000 বৎসর তপস্যা করলে যে ফল লাভ হয়, সেই ফল এই বরুথুনি একাদশী ব্রত পালন করলে লাভ হয়। ভাবুন একবার, এই কলিযুগের মানুষের কি স্বল্প পরামায়ু, মন্দ ভাগ্য। আমাদের আয়ুই 100 বছর, তাও আমরা 100 বছর বাঁচি না। তাহলে 10,000 বছর কি করে তপস্যা করব? সত্যযুগের মানুষের বয়স, আয়ু ছিল 1 লক্ষ বছর, তারা তপস্যা করতে পারত, কিন্তু আমরা তো পারবো না। তাই ভগবান বিশেষ কৃপা করলেন। ভগবান নিজে বলছেন। কে বলছে এই কথা? কৃষ্ণচন্দ্র ভগবান, যিনি সকল কারণের কারণ,
সেই ভগবান বলছেন যে এই একাদশী ব্রত পালন করলে 10,000 বৎসর তপস্যার ফল লাভ হতে পারে। অর্থাৎ এই কলির ব্যক্তি, কলির প্রাণী এই একাদশী ব্রত পালন করে 10,000 বৎসর তপস্যার অধিক ফল লাভ করতে পারলো। আহা, ভগবানের কত কৃপা! ধন্য কলি, ধন্য এই কলিযুগে, যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু অবতার রূপে এসেছেন, যেই কলিযুগ কৃষ্ণচন্দ্র ভগবানের অপ্রকটের পর এই কলিযুগ। আজ আপনি আমি ধন্য হয়ে গেলাম এই কলিযুগের জীব হয়ে। স্বল্প করে অনেক বেশি প্রাপ্তি। সত্যযুগে 10,000 বছর তপস্যা করে মানুষ যে ফল লাভ করত, আজ কলিযুগের মানুষ শুধু এই বরুথিনী একাদশী ব্রত পালন করে সেই ফল লাভ করতে পারে, অধিক ফল লাভ করতে পারে। এই কথা অন্য কেউ বলেনি, কোনো মানুষের কথা না, কোনো গ্রন্থের কথা না, স্বয়ং কৃষ্ণচন্দ্র ভগবান বিশেষ কৃপা করে, করুণা করে তারই পুত্রদের, আমাদের মতো অধম পতিতকে কৃপা করবার জন্য, উদ্ধার করবার জন্য কৃষ্ণচন্দ্র ভগবান এই কথা বলে গেলেন। বড়ই অদ্ভুত না মা? অদ্ভুত না কৃষ্ণের বিচার? ভগবানের চিন্তায় ভগবান অচিন্ত। ভগবান কাকে কিভাবে কৃপা করবে, কাকে কিভাবে করুণা করবে, সেটা একমাত্র ভগবানই জানে। কলিযুগের মানুষকে, কলিহত জীবকে, আপনাকে আমাকে এইভাবে কৃপা করে গেলেন যে আমরা সত্যযুগে নাই, আমাদের বেশি আয়ু নাই, কিন্তু এই স্বল্প আয়ুতেও যদি আমরা একাদশী ব্রত পালন করি, বরুথিনী একাদশী ব্রত পালন করি, তবে 10,000 বৎসর তপস্যার ফল লাভ হতে পারে। একাধারে ইয়া বৈশাখ মাস, বৈশাখ মাসে দান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৈশাখ মাসে ব্রত পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৈশাখ মাসে তুলসী মহারানীকে জল দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই পবিত্র দিনে আপনারা সেই সকল কার্য করুন এবং একাদশী ব্রতের মহিমাকে বর্ধন করুন। ভগবান কত কৃপা করে, করুণা করে, দয়া করে আপনাকে আমাকে এই একাদশী ব্রত দিয়ে গেল। হে শ্রদ্ধাবান ব্যক্তি, যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে, তিনি ইহলোকে ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে। আমাদের অনেক আকাঙ্ক্ষা, তাই বলা হচ্ছে জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে। কিন্তু ভগবান এত কৃপা করলো যে আপনার বাঞ্ছা, আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যেতে পারে। এমন নয় আমরা যা বাঞ্ছা করব, আমরা যা ইচ্ছা করব তাই আমাদের জীবনে হবে, কারণ আমাদের বাঞ্ছা পূর্ণ করবার মালিক হলো কৃষ্ণচন্দ্র ভগবান। কিন্তু এই একাদশী ব্রত পালন করলে আপনার কামনা, আপনার বাঞ্ছনা, আপনার বাঞ্ছিত ফল লাভ হতে যেতে পারে ইহলোকে, এই জগতে ও পরলোকে। যখন আমাদের এই জড় দেহ ত্যাগ করে এই আত্মা পরলোকে যাবে, তখন আপনার জীবনে পারমার্থিক কৃপা, পারমার্থিক কৃপা নেমে আসতে পারে। সকলে বলুন জয় একাদশী ব্রতের জয়, জয় পবিত্র বরুথিনী একাদশী ব্রতের জয়। এই পবিত্র বরুথিনী একাদশী ব্রতের জয়গান সকলে করুন। বড়ই অদ্ভুত, বড়ই অদ্ভুত কৃপা ভগবানের। এই পবিত্র বরুথিনী একাদশী ব্রতের কৃপা আপনার আমার সবার প্রতি ভগবান বর্ষিত করে গেলেন। বড়ই অদ্ভুত, অদ্ভুত আমার কৃষ্ণচন্দ্র ভগবানের কৃপা, আমার ভগবানের করুণা বড়ই অদ্ভুত। জয় বরুথিনী একাদশী ব্রতের জয়। যারা লাইভে আছেন প্রত্যেকে একটু শেয়ার করে দিন, আর সকলে এই বরুথিনী একাদশী ব্রতের জয়গান করুন। ধন্য কলির জীবের মানুষ, ধন্য কলির প্রাণী এই একাদশী ব্রতের কৃপা লাভ করতে পারল। ভগবান আরও বললেন যুধিষ্ঠির মহারাজকে, হে নিপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তা থেকে তিলদান শ্রেষ্ঠ, তিলদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ, তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। এই কলিযুগে অন্নদান খুবই গুরুত্বপূর্ণ। ভগবান সেই কথা বলল যে অন্নদান শ্রেষ্ঠ, অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নাই। তাহলে এই কলিযুগে অন্নদান খুবই গুরুত্বপূর্ণ। যারা আপনারা অন্নদান করেন, একাদশী দিন না, অন্যদিন, একাদশী দিন অন্নদান করবেন না। যারা অন্যদিন অন্নদান করেন, অর্থাৎ ভোজনের জন্য অন্নদান করেন, তাদের জীবন খুবই খুবই বিশেষ কৃপায় ভরে উঠছে। কারণ ভগবান নিজে বলছে অন্নদান শ্রেষ্ঠ, এর থেকে শ্রেষ্ঠ দান আর নাই। পিতৃলোক ও দেবলোক মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। অন্নদান করলে পিতৃলোক দেবলোক সকলেই পরিতুষ্ট হন, সকলে সন্তুষ্ট হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। আর যদি কেউ কন্যাদান করেন, তাহলে কন্যাদান কি অন্নদানের সমান। দেখুন কত কৃপা। যারা কন্যা সন্তানের জননী ও পিতা, আপনাদের জীবন তো কৃপায় ভরে গেল। ভগবান কত কৃপা করবে আর কলিযুগের মানুষকে। ভগবান কন্যাদানেরও মহিমা বর্ধন করছেন। যারা কন্যা সন্তানের পিতামাতা, যাদের পুত্র নেই, তাদের জীবনেও কত কৃপা। ভগবান বলছে এই কন্যাদান, অন্নদান সর্বশ্রেষ্ঠ, কিন্তু ভগবান বলছে যদি কেউ কন্যাদান করে তা এই অন্নদানের থেকেও সর্বশ্রেষ্ঠ। তাহলে যারা কন্যা সন্তানের পিতামাতা, আপনারা নিজেদেরকে ধন্য মনে করবেন।
আপনাদের সংসারে কন্যা এসেছে বলে আপনাদের মনটা যেন খারাপ না হয়। একজন পুত্রের থেকেও একজন কন্যা এই কলিযুগে বিশেষ বিশেষ কৃপা করে। আজ দেখুন ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাই বললেন যে যারা কন্যা সন্তানকে দান করে তারা অনেক অনেক কৃপার অধিকারী, অন্নদানের থেকেও বেশি ফল তারা লাভ করতে পারে। তাই যেই সকল পিতামাতা কন্যা সন্তানের জননীয় পিতা, ধন্য তাদের জীবন। আপনার জীবনে আপনার কন্যা বিশেষ সৌভাগ্য বয়ে নিয়ে আসতে পারে। পণ্ডিতেরা এই কন্যাদানকে সেই অন্নদানের সমান বলছে, বুঝতে পারছেন কত কৃপা। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আর জানেন তো কলিযুগে গাভী দানের থেকে সর্বশ্রেষ্ঠ কি হতে পারে? কলিযুগে গাভী সেবার থেকে সর্বশ্রেষ্ঠ সেবা কি হতে পারে? গাভী সেবা করতে হবে। গাভী ভালো থাকলে সকলে ভালো থাকবে। গাভীর মধ্যে কি থাকে? গাভীর প্রত্যেকটি লোমকূপে কোটি কোটি দেবদেবীর অবস্থান থাকে। সমস্ত 33 কোটি প্রকারের দেবদেবী গাভীর লোমকূপে থাকে। গাভীর মূর্তে কে থাকে? মা গঙ্গা দেবী বিরাজ করে। গাভীর গোময়ে কে থাকে? গোময়ে মা লক্ষ্মী দেবী বিরাজ করেন। গাভীর মস্তকে ললাটে সব জায়গায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজ করে। সেই গাভী তো খুবই গুরুত্বপূর্ণ। তাই এই গাভী দানের তো থেকে শ্রেষ্ঠ দান আর কি হতে পারে? তা বলছে এই গাভী দান ভগবান কি করেছে? স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছে। তাহলে অন্ন দান করলে গোদানের সমান ফল লাভ করা যায়। তাহলে কলিযুগে অন্নদান কত গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারা বৈষ্ণব সেবা দেন, এই বৈশাখ মাসে বৈষ্ণবদের সেবা দেবেন, বৈষ্ণবের সন্তুষ্টি বিধানের জন্য বৈষ্ণব সেবা, বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবকে দান করবেন, তাদেরকে প্রসাদ ভোজন করাবেন, অনেক কৃপা লাভ হবে। ভগবান এই বরুথনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা বলে দিল যে অন্নদান কত গুরুত্বপূর্ণ। তাই আপনারা বৈষ্ণব সেবা দেবেন, অন্নদান করবেন, ব্রাহ্মণকে ভোজন করাবেন, আপনাদের বিশেষ বিশেষ কৃপা লাভ হবে। হ্যাঁ, স্বামী ছাড়াও একাদশী ব্রত পালন করা যায়। সুরবানাক মাতাজি, একাদশী ব্রত সকলের পালনীয়। 8 থেকে 80 স্বামী করুক বা না করুক, স্ত্রী করুক বা না করুক, প্রত্যেকের একাদশী ব্রত পালন করতে হবে। কোনো অসুচে, জন্ম অসুচ, মৃত্যু অসুচ, সাধারণ প্রাকৃতিক যে মায়েরা যে অসুচি হয়, কোনো অসুচিতেই কোনোভাবে একাদশী ব্রত বর্জন নয়। প্রত্যেক অসুচিতে একাদশী ব্রত পালন করতে হবে। আবার ভগবান বলছে এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যাদান, ভগবানের নাম প্রচার খুবই গুরুত্বপূর্ণ। ভগবান সেই কথা বলল। কিন্তু বরুথনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল হবে, বুঝতে পারছেন? এই বরুথনী একাদশী ব্রত পালন করলে বিদ্যাদানের সমান ফল লাভ হবে। অর্থাৎ সমস্ত দানের কৃপা আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে আপনারা একটু ভক্তি ভরে মা একটু পবিত্র এই বরুথনী একাদশী ব্রত পালন করুন। আর সকলে বরুথনী একাদশী ব্রতের জয়গান দিন। প্রত্যেকে এই বরুথনী একাদশী ব্রত পালন করুন, বরুথনী একাদশী ব্রতের কৃপা লাভ করুন। ভগবান আরও কৃপা করে বলছে, পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অর্থাৎ কন্যার উপার্জিত অর্থ মানুষের খেতে নেই, কিন্তু তারাও যদি করে তাহলে তাদের কি পুণ্য অর্জনের পর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। কন্যা অর্থ এনে দেবে আর ভরণ পোষণ করবে আর আমরা খাবো, সেটা উচিত নয়। ঠিক আছে, এটা শাস্ত্রের বিধান, আর শাস্ত্রের বিধান আমাদেরকে মেনে চলা উচিত। প্রত্যেকে মেনে চলবেন। কন্যার অর্জিত অর্থ যেন আমরা না গ্রহণ করি, এটা উচিত নয়। আমাদের নিজেদের চেষ্টা করা উচিত, নিজেদের অর্থ উপার্জন করা। কন্যা সন্তানকে যদি অর্থ উপার্জনের প্রতি আমরা নিবিষ্ট করে দিই, কন্যা আমাদের অর্থ উপার্জন করবে, সেই অর্থে খাবো, এটা সঠিক বিচার নয়। শাস্ত্রের বিচার এটা সঠিক নয়। তাই কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত না। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন, কিন্তু যে ব্যক্তি কন্যা দান করেন অর্থাৎ বিবাহযোগ্য কন্যাকে বিবাহ দেন, কি দেন? স্বর্ণালঙ্কার, স্বর্ণের সহিত যিনি কন্যা দান করেন তিনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছে ভগবান চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব রাখতে পারে না। চিত্রগুপ্ত কি করেন? যমলোকে বসে পাপ পুণ্যের হিসাব রাখেন। তো তা বলছে যিনি স্বর্ণ সহ তার কন্যাকে দান করেন তার পুণ্যের হিসাব চিত্রগুপ্তও রাখতে পারবে না। চিত্রগুপ্তের ক্ষমতা নাই এত পুণ্যের হিসাব রাখা। কিন্তু বরুথনী ব্রত পালন করি কন্যাদান থেকেও বেশি লাভ হয়। তাহলে বুঝতে পারছেন, যারা কন্যাদান করতে পারছেন না, যাদের হয়তো পুত্র, কন্যার পিতামাতা নয় আপনাদের শুধু এক পুত্র, তারা তো কন্যাদান করতে পারছেন না, তা তাদের জন্য ভগবান কৃপা লাভ দিল। বললো বরুথনী একাদশী ব্রত পালন করে কন্যাদানের সমফল লাভ করবেন, কন্যাদান থেকেও বেশি ফল লাভ করবেন। কত কৃপা ভগবানের! আহা, যারা পুত্র সন্তানের পিতামাতা, যাদের কন্যা সন্তান নাই, আপনাদের জন্য ভগবান সুখবরটা রেখে গেল যে আপনারা যদি বরুথনী একাদশী ব্রত পালন করেন তবে কন্যা দান অপেক্ষাও বেশি অধিক ফল লাভ করতে পারেন। ভগবান আরও কত কৃপা করছে। ব্রতকারী কিভাবে ব্রত পালন করবেন ভগবান দিক নির্দেশ করছে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্র ভোজন,
মাংস, মসুর ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার, মৈথুন পরিত্যাগ করবে। কবে? দশমীর দিন, অর্থাৎ আজকে একাদশী ব্রত আগের দিন কি করা ছিল ভগবান এই কথা বলল। দ্রুতক্রিয়া, নিশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। একাদশীর দিন এগুলো করলে হবে না। মিথ্যাবাক্য, চুরি, মৈথুন, পরনিন্দা, পরচর্চা আর অন্নগ্রহণ তো করবেন না, এগুলো করবেন না। কাঁসার পাত্র বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর ডাল, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার, মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। দ্বাদশীর দিনে এগুলো করা উচিত না। তবে দেখুন কোনো যদি ভুলভ্রান্তি হয় ভগবান কৃপা করে দেবে, চিন্তা করবেন না। কলির জীব তো, ভগবানকে বলবেন ভগবান তন্ত্র জানি না, মন্ত্র জানি না, ভগবান পারি না। তাই কোনো যদি একটু ভুলভ্রান্তি হয় অবশ্যই চেষ্টা করবেন সব কিছু পালন করার। তবু কোনো কারণে যদি ভুলভ্রান্তি হয় ভয় পাওয়ার কারণ নাই। যদি পালনে কোনো রকম নিয়ম নীতি একটু ভুল হয় ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন। এই পতিত পাবন ভগবান, কলিযুগের পতিত পাবন অবতার, সকল অবতারের সার, গোড়া অবতার চৈতন্য মহাপ্রভু বিশেষ কৃপা করে গেছে। আমরা সংসারী জীব তো, ভুলভ্রান্তি হতে পারে। ভুলভ্রান্তি হলে ভয় পাবেন না, হতাশ হবেন না, ভগবানের কাছে ক্ষমা চাইবেন। ভগবান তন্ত্র জানি না, মন্ত্র জানি না, নিয়ম জানি না, পারি না, ভগবান তুমি একটু ক্ষমা করো। কিন্তু ইচ্ছা করে ভুল করবেন আর ভগবানের কাছে ক্ষমা চাবেন, সেটা যেন না হয়। যে ভুল একবার হয়ে গেল সেই ভুল যেন বারংবার না হয়, তবে ভগবান ক্ষমা করবে, ভগবান কৃপা করবে। ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন, হে রাজন, এই বিধি অনুসারে বরুথুনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। জানেন তো এটা বৈশাখ মাস, আর বৈশাখ মাসে যদি এই পবিত্র বরুথুনি একাদশী ব্রত পালন করেন তাহলে সকল প্রকার পাপের বিনাশ হয়ে যাবে আর অক্ষয় গতি লাভ হবে, যা কখনো ক্ষয় হবে না। তাহলে পালন করবেন তো মা বরুথুনি একাদশী ব্রত। প্রত্যেকে একাদশী ব্রত পালন করুন, প্রত্যেকে কৃপা লাভ করুন। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, যারা রাত্রি জাগরণ করতে পারেন তারা তো খুবই ভালো, তাদের জীবন তো সত্যই সত্যই ধন্য। তাই আজকে রাতে আমরা একাদশী লাইভ নিয়ে চলে আসব। একাদশী ব্রতে রাত্রি জাগরণ খুবই গুরুত্বপূর্ণ। যারা একাদশী ব্রত পালন করছেন খুবই ভালো, তারা রাত্রি জাগরণ করবেন। যারা একাদশী ব্রত পালন করতে পারছেন না, আগামীকাল পালন করবেন, তারাও আমাদের সাথে আজ রাত 10:30 লাইভে আসবে। আজ রাত 10:30টায় একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা নিয়ে চলে আসবো আপনাদের মাঝে লাইভে। রাত 10:30 মনে রাখবেন, রাত 10:30টায় একাদশী স্পেশাল লাইভে আজকে আসছি আপনাদের কাছে ভাগবত কথা নিয়ে, হরি কথা নিয়ে। কারণ একাদশী ব্রত হরিদর্শন ব্রত, তাই রাত্রি জাগরণ করতে হয়। আপনারা চেষ্টা করবেন আমার সাথে অন্তত রাত 12টা অবধি রাত্রি জাগরণ করুন, আর যারা পারবেন সম্পূর্ণ রাত্রি জাগরণ করুন। রাত 10:30টায় একাদশী ব্রতের বিশেষ লাইভ নিয়ে আজকে আপনাদের মাঝে আসছি। আপনারা প্রত্যেকে থাকবেন তো? প্রত্যেকে আমাকে জানান আজকে রাতের যে স্পেশাল লাইভ হবে একাদশী ব্রতের লাইভ, আপনারা থাকবেন তো? যারা একাদশী ব্রত আজকে পালন করছেন তারাও থাকবেন, যারা আজকে একাদশী ব্রত পালন করছেন না আগামী দিন পালন করছেন তারাও থাকবেন। যত হরিকথা শ্রবণ করবেন ততই হৃদয় শুদ্ধ হবে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। তাই সেই কৃষ্ণ কথা আস্বাদন করে আমাদের হৃদয় শুদ্ধ হবে। তাই প্রত্যেককে অনুরোধ, আমাকে জানান কারা কারা লাইভে থাকবেন। আজ রাত 10:30টার স্পেশাল লাইভ, একাদশী ব্রতের লাইভ। প্রত্যেককে অনুরোধ করবো, প্রত্যেকের চরণে প্রার্থনা থাকবে আপনারা আমাদের এই স্পেশাল লাইভে থাকুন। রাত্রি জাগরণের উদ্দেশ্যে রাত 10:30টায় আজ আমরা চলে আসব। রাত 10:30 থেকে রাত 12টা পর্যন্ত আমাদের এই একাদশী বিষয়ক আজকে লাইভ হবে। তা প্রত্যেকে এইভাবে পালন করবেন। যিনি হরিবাস হয়ে রাত্রি জাগরণ করলেন তার তো বিশেষ বিশেষ কৃপা লাভ হয়, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন, পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যতনা থেকে, যমরাজ যে আমাদের যাতনা দেয় না, যন্ত্রণা দেয় তো যমরাজ, অপরাধ করলে কোথায় যেতে হয়? শিখা বর্মন মাতাজি বলছেন, প্রভু আমি থাকবো, হরি বল, সকলে বলুন থাকবো। যারা যমরাজ যমলোকে গেছে তারা জানে নরক যন্ত্রণা যখন ভোগ করতে হয় তখন কতই না কষ্ট আমাদের সহ্য করতে হয়। তা এই যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করুন। যদি নরক যন্ত্রণা থেকে বাঁচতে চান, এই সকল যন্ত্রণা থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন, যত্ন সহকারে সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাবেন। এইবার শুনুন, যারা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলেন তাদের জন্য কত কৃপা ভগবান করছে। সর্বপাপ থেকে তো একাদশী ব্রত পালন করে মুক্ত হতে পারেন। আর যারা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করছেন,
বলছে তাই সূর্যপুত্র যমরাজের যত্না থেকে আমরা কি করতে পারি, সমস্ত পরিত্রাণ পেতে যত্ন সহকারে একাদশী ব্রত পালন করতে পারি। বরুথনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়, সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। হরি বল। যারা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেন, ভগবান কৃপা করে বললেন শত গোদানের ফল লাভ হয় আর আপনারা বিষ্ণু লোকে যাবেন। তাই দেখুন কত কৃপা। অনেকে বলছেন থাকবো, অনেক ধন্যবাদ যারা বলছেন। রমেশ মণ্ডল প্রভু আমি থাকবো প্রভু, হরিবল থাকবেন। অনেকে বলছেন থাকবো। একাদশীতে ঔষধ খাওয়া যায়, হ্যাঁ, যদি কারো একাদশী ব্রতের দিন ঔষধ খাওয়ার প্রয়োজন হয় ঔষধ গ্রহণ করতে পারেন। ঔষধ গ্রহণ করলে একাদশী ব্রত নষ্ট হবে না। জয়ন্ত শাহ প্রভু বলছেন হরিকৃষ্ণ প্রভু থাকবো, অনেক ধন্যবাদ। শিখা বর্মন মাতাজি বলেছেন থাকবো। বাবুল দেবনাথ প্রভু আছেন, সুপর্ণা মণ্ডল মাতাজি আছেন, হ্যাঁ থাকবো, হরিবোল। মনে রাখবেন আজ রাত 10:30 স্পেশাল লাইভ। শ্রীকৃষ্ণ প্রভু তো থাকবেই। এই সুপ্রিয়া মাতাজি বলছেন আমি থাকবো, হরিবোল। রাই দেবীদাস মাতাজি বলছেন যদি কেউ গাভী সেবা করতে চান, গোমাতার সেবা করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের এই জগন্নাথ গোশালায় সহযোগিতা করতে পারেন। প্রিয়া দত্ত মাতাজি আমাদের সেই কথা বলছেন, অনেক অনেক ধন্যবাদ মাতাজিকে। শিখা সুখা ত্রিপুরী মাতাজি হরে কৃষ্ণ, হরিবোল। নেভি রানী রায় মাতাজি আমি থাকবো, হরিবোল। গায়ত্রী মাতাজি আমি একা একাদশী কী করতে পারি, অবশ্যই করতে পারেন। প্রত্যেকে একাদশী করতে পারেন, একা করতে পারেন, স্বামী স্ত্রী করতে পারেন, সম্পূর্ণ পরিবার করতে পারেন, থাকবেন। নীলিমা অধিকারী মাতাজি বলছে থাকবো, প্রিয়াঙ্কা ঘোষ মাতাজি বলছে থাকবো প্রভু, হরিবোল। তাহলে তো আমি লাইভে আসবই, আপনারা এতজন লাইভে থাকবেন, আমি কি আর লাইভে না এসে থাকতে পারি? তার জন্য আজকে একাদশী ব্রতর স্পেশাল লাইভ রাত 10:30 হরি কথা নিয়ে, বিশেষ কথা নিয়ে আপনাদের জন্য আসবো। প্রভু একটা প্রশ্ন আছে, টুম্পা দাস মাতাজি বলুন, মাতাজি তাড়াতাড়ি বলুন। আজকে একাদশী ব্রতের লাইভ আমরা এক্ষুনি বিশ্রাম দিতে যাব। হ্যাঁ, একাদশী দিন ঔষধ খাওয়া যাবে, অবশ্যই অবশ্যই খাওয়া যাবে। আমি থাকবো প্রভু, সুখী মাতাজি খুবই ভালো, মাতাজি খুব গায়ত্রী শীল মাতাজি আমি থাকবো। আরতি মুখার্জি মাতাজি হরিবোল। আরতি মুখার্জি মাতাজি তো থাকবেই, আরতি মুখার্জি মাতাজি প্রতিদিন থাকে, অনেক ধন্যবাদ। আমি মাস থাকবো, গোপাল জানা প্রভু মাস, অবশ্যই অবশ্যই আমি থাকবো। প্রশান্ত শিকদার প্রভু হরিবোল, অনেক ধন্যবাদ প্রশান্ত শিকদার প্রভু। আচ্ছা আজ প্রভু আজকে একাদশী কবে, কালকে একাদশী করব ঠিক না ভুল? আজকে একাদশী ব্রত করলেও খুবই ভালো। আজকের মঙ্গলবার একাদশী ব্রত আমরা পালন করছি। যদি কারো গুরুদেবের নির্দেশ থাকে না আজ একাদশী ব্রত পালন করলো না, বুধবার করো, তাহলে বুধবার করবেন। আজকে পালন করাটাই উচিত। আমরা সকলে একাদশী ব্রত পালন করছি, কিন্তু যদি কেউ আগামীকাল গুরুদেবের নির্দেশে পালন করেন তার কোনো অপরাধ হবে না, এটা আমার বিশ্বাস। আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি কোনো অপরাধ হবে না। গুরুদেবের নির্দেশে কেউ যদি আগামীকাল একাদশী ব্রত পালন করুন, কোনো কেউ বলছিল দাঁত মেজে ফেলেছে ভুল করে, কোনো অপরাধ হবে না। ভুল করে দাঁত মেজে ফেলেছেন তো ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিন, ভগবান আমি দাঁত মেজে ফেলেছি। আসলে দাঁত মাজলে কি রক্তপাতের প্রবণতা থাকে, অনেক সময় দাঁত দিয়ে যদি রক্তপাত হয় তখন ভুল হয়ে যায়। সাধারণত দাঁতে ব্রাশ করলে এমন কিছু ক্ষতি নেই, তাই যিনি দাঁত ব্রাশ করে ফেলেছেন কোনো অপরাধ হবে না, ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিন। প্রদীপ প্রভু আমিও থাকবো, হরি বল। বলছি যে বহুজ ভুল মাতাজি প্রশ্ন আমি বুঝতে পারলাম না। পটল কি গ্রহণ করা যায় একাদশীতে? পটল বহুবীজ ফল না গ্রহণ করাই ভালো। আলু গ্রহণ করুন, কাঁচকলা গ্রহণ করুন, কুমড়ো গ্রহণ করুন, এই সকল কিছু দিয়ে সবজি গ্রহণ করুন। পটল না গ্রহণ করাই ভালো, পটল গ্রহণ করবেন না। বহুবীজ ফল একাদশীর ব্রত ভোজনের নয়। একাদশী ব্রতের দিন আমরা ভোজনকে নিয়ন্ত্রণ করব, তাই যত কম খাবো ততই ভালো, তাই পটল গ্রহণ করার দরকার নেই। প্রভাতী রয় মাতাজি আমিও থাকবো, হরিবোল, খুবই ভালো, অনেক ধন্যবাদ প্রভাতী মাতাজি। শৈলেন অধিকারী প্রভু আমিও থাকবো। বা আজকের রাতের লাইভে তো অনেকে থাকবেন, তার মানে আজকের রাতের লাইভ নিশ্চিত রূপে সাফল্য পাবে, ভগবানের কথা বেশি বেশি করে প্রচার পাবে। তাই ভগবান যদি আমাকে বাঁচিয়ে রাখে, কৃপা করে, তাহলে আজকে রাতের লাইভে আপনাদের মাঝে আসছি রাত 10:30। তা সকলে এখন ভালো থাকুন। আর প্রভু আমি কাল আপনাদের মন্দিরে যাব, গোমাতা সেবা করতে চাই, হরিবোল। অসিত রয় প্রভু আমাদের মন্দির হলো দত্তপুকুরে জগন্নাথ গোশালা। আপনি আসলে আমাকে হোয়াটসঅ্যাপে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু কেউ দিয়ে দিন, আমায় হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা আসুন, গাভী সেবায় যারা করতে চাচ্ছেন গাভী সেবা করুন। সঞ্চিতা ভট্টাচার্য মাতাজি আমিও আছি, সবসময় থাকি প্রভু, অনেক অনেক ধন্যবাদ। সঞ্চিতা মাতাজি থাকবেন আমাদের সাথে, মাতাজি আমাদের খুব কাছের জন্য আমাদের পাশেই থাকে, অনেক অনেক ধন্যবাদ মাতাজি, থাকবেন। আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু কেউ দিয়ে দিন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163575841। যে প্রভু বলছিলেন আমাদের গাভী সেবায় সহযোগিতা করতে চান, গাভী সেবায় আসতে চান, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দেবো। তবু বলে দিচ্ছি দত্তপুকুর স্টেশন রোডে,
দত্তপুকুর স্টেশন রোডে ব্যায়াম সমিতি ক্লাবের আগে নারকেলতলা মোড়ে একটা রডের দোকান আছে টাটা স্টিল, তার উল্টো দিকে জগন্নাথ গোশালা। আর সম্পূর্ণ অ্যাড্রেস জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ থেকে আপনাকে সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দেবো। দেখুন রায় দেবীদাস মাতাজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163575841। আমাদের পাপ্পা দেবনাথ প্রভু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে, অনেক ধন্যবাদ পাপ্পা দেবনাথ প্রভুকে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163575841। যারা গাভী সেবায় যুক্ত হতে চাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাচ্ছেন আমাকে মেসেজ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেবো। তা প্রত্যেকে একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রত কীভাবে পালন হয়? 3টি। নির্জল একাদশী ব্রত পালন করতে পারেন, যে জল পর্যন্ত স্পর্শ করবেন না। যারা পারবেন না তারা জল পান করে সজলা একাদশী ব্রত পালন করতে পারেন। যারা তাও পারবেন না তাদের জন্য ভগবান বিশেষ কৃপা করে সফলা একাদশী ব্রত রেখে গেছে। অর্থাৎ আপনি ফল করুন, আপনি পঞ্চরবি শস্য বর্জন করে। অর্চনা দাস মাতাজি বলছেন থাকবো, অনেক ধন্যবাদ। জয়। হ্যাঁ, প্রত্যেকে গীতা পাঠ করবেন ও ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা আস্বাদন করলে হৃদয় শুদ্ধ হবে। প্রত্যেকে মনে রাখবেন সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন। পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। পঞ্চরবি শস্য হলো ধান, গম, যব, ভুট্টা, সরিষা, এই সকল দ্রব্য গ্রহণ করবেন না। যারা প্রথম একাদশী ব্রত পালন করবেন তারা আমাদের আগের একাদশী কীভাবে পালন করতে হয় সেই লাইভগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে একাদশী ব্রত কীভাবে পালন করতে হয়। আমাদের আগের অনেক একাদশী বলে সার্চ করবেন, অনেক লাইভ আছে, সেই লাইভগুলো যুক্ত থাকবেন। তা সকলে ভালো থাকুন। জয় পবিত্র বরুথনী একাদশী ব্রত জয়। জয় সকল ভক্তবৃন্দের জয়, যারা এতক্ষণ লাইভে থেকে আমাদেরকে সহ্য করেছেন। কারণ আপনারা আছেন বলেই এই লাইভগুলো চলে। আপনারা এই সকল লাইভের প্রাণ। আপনারা না থাকলে কখনোই আমাদের লাইভ সফল হয় না। আপনারা আছেন বলেই তো আমরা উৎসাহ পাই, আমরা বিশেষ কৃপা লাভ করেছি আপনাদের। তাই আপনারা এইভাবেই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে শক্তি যোগাবেন। আপনাদের বলে আমরা বলিয়ান, আপনাদের শক্তিতে আমরা ক্ষমতাবান। তাই আপনারা এইভাবেই কৃপা আশীর্বাদ বজায় রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন এবং পবিত্র বরুথনী একাদশী পালন করুন। জয় শিল প্রভুবাদের জয়, জয় গুরু মহারাজের জয়, হরে কৃষ্ণ হরিবল, জয় জগন্নাথ, জয় পবিত্র বরুথনী একাদশী ব্রত জয়, জয় সকল ভক্তবৃন্দ জয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, হরিবল।